আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হলো Oppo A3s। এই মোবাইলটি আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিসেম্বলি করে দেখাবো এবং এই মোবাইলটিতে কীভাবে নতুন একটি ডিসপ্লে লাগাবেন তা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। আমার এই ডিসেম্বলি ভিডিওগুলো মূলত আমি করে থাকি বিশেষ করে নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। তো প্রথমে আগে আপনারা সিমটি খুলে নেবেন। সিমটি খুলে নেওয়ার পর এটাতে যে ব্যাকশেলটি রয়েছে সে ব্যাকশেলটি খুব সহজেই খুলে নিতে পারবেন। অনেকেই আছে এই ব্যাকশেলটি খুলতে গেলে আগে ব্যাক পার্টটা খুলে, কিন্তু না, এই ব্যাগটি সম্পূর্ণ কেচিং সহ খুলতে হয়। দেখতে পাচ্ছেন আমি যেভাবে খুলি আপনারাও ঠিক সেভাবেই এই মোবাইলটির ব্যাকশেল খুলবেন। আপনাদের কাছে A3s মোবাইলটি যদি আসে তো আমি এখন যেভাবে খুলতেছি আপনারাও ঠিক এভাবেই খুলবেন। নাহলে কিন্তু যদি ভুল নিয়মে খুলেন তাহলে ব্যাকশেলটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এভাবে যদি খুলেন তাহলে খুব সঠিক নিয়মে ব্যাকশেলটি খুলতে পারবেন। তো আমার এই ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য হলো যারা নতুন টেকনিশিয়ান বিভিন্ন মোবাইল খুলতে পারেন না, আপনাদের অনেক ভুল হয় বা অনেক কিছু ভেঙে ফেলেন মোবাইল খুলতে গিয়ে, তারা যদি আমার চ্যানেলের মোবাইল খোলার ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর যারা অভিজ্ঞ টেকনিশিয়ান অনেক কিছু জানে মোবাইল সম্পর্কে, তারা আমার ভিডিওগুলো দেখে আপনারা বিশেষ করে বেশি কিছু উপকৃত হবেন না। আর যারা নতুন টেকনিশিয়ান তারা যদি আমার ভিডিও দেখেন তাহলে অনেক উপকৃত হবেন। আপনাদের পরবর্তী মোবাইল সার্ভিসিং কাজে আমার এই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটির যেহেতু ডিসেম্বলি করে দেখাবো এখন আপনাদেরকে, তার জন্য সবগুলো স্ক্রু আমি খুলে নিতেছি এবং যেহেতু ডিসপ্লেও পাল্টাবো তার জন্য আমি এখন ব্যাটারিটাও খুলে নিব। তো ব্যাটারিটা খোলার আগে ব্যাটারি কানেক্টরটা খুলে নিতেছি। ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর সবগুলোই ধীরে সুস্থে খুলে নেবেন যেন কোনো কিছু ভেঙে না যায়। নতুন টেকনিশিয়ান ভাইরা প্রথম অবস্থায় যে ভুলটি করে তারা মোবাইল খুলতে গিয়ে অনেক কিছু ভেঙে ফেলে, যা পরবর্তীতে তাদের জরিমানা দিতে হয়। আর ব্যাটারিগুলো খোলার নিয়ম হলো প্রথমে আগে আপনারা চারপাশে থিনার দিয়ে নেবেন। যদি ব্যাটারির চারপাশে থিনার দেন তাহলে খুব সহজেই ব্যাটারিটি খুলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখন ব্যাটারির চারপাশে থিনার দিতেছি। থিনার দিলে যে ব্যাটারির নিচে যে আঠাগুলো থাকে সেগুলো গলে যায়। আঠাগুলো গলে যাওয়ার ফলে খুব সহজেই ব্যাটারিটি অল্প করে টান দিলেই ব্যাটারিটি উঠে আসে। তো এভাবে আপনারা যে কোনো মোবাইলের ব্যাটারি উঠাতে পারবেন। অবশ্যই আগে থিনার ব্যবহার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি থিনারগুলো পরিষ্কার করে নিতেছি, কারণ মোবাইল সার্ভিসিংয়ের কাজ আপনি যত সুন্দর করেই করবেন ততই কাস্টমার আপনার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আপনার দোকানে আসবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি যেহেতু এটির ডিসপ্লে চেঞ্জ করবো, আমি ডিসপ্লেটি খুলে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই ডিসপ্লেটি আগে পরিবর্তন করা হয়নি, থাকলে হয়তো কোনো ডিলারের স্টিকার থাকতো বা আদার্স অন্যান্য চিহ্ন থাকতো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ডিসপ্লেটি খুলে নিলাম। তো ডিসপ্লেটি খুলে নেওয়ার পর ডিসপ্লেটি লাগানোর জন্য প্রথমে অবশ্যই মোবাইলটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি মূলত টুইজার দিয়ে পরিষ্কার করি। টুইজার দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার করা যায় এবং অনেক ভালোভাবে পরিষ্কার করা যায়। দেখতে পাচ্ছেন আপনারা আমার মোবাইলটি পরিষ্কার করা শেষ। এখন আমি মোবাইলটি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতেছি। এখন আমি এখানে নতুন একটি ডিসপ্লে ফিটিং দিব। তো আপনারাও যদি আমার নিয়মে ডিসপ্লে লাগান তাহলে আপনারা যে কোনো ডিসপ্লে খুব সহজেই লাগাতে পারবেন, বিশেষ করে আমার নিয়মগুলো যদি আপনারা ফলো করেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ডিসপ্লেটি লাগাইতেছি মোবাইলের মধ্যে। আপনারাও ঠিক এভাবেই ডিসপ্লে লাগাবেন। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি লাগানোর জন্য অবশ্যই রেবনের পাশটা খুব সহজে আপনারা ফিটিং দিবেন যেন এই দিক দিয়ে আলো না বের হয়ে থাকে। যদি আপনারা সঠিক নিয়মে ডিসপ্লে লাগান তাহলে ডিসপ্লেটি অনেকদিন টেকসই হবে। দেখতে পাচ্ছেন আমি নিচ দিয়ে একদম সম্পূর্ণ চাপ দিয়ে লাগাইতেছি। এখন আমি এখানে রাবার লাগাবো। রাবার লাগানোর আগে ব্যাটারিটা আগে ফিটিং দিয়ে নিব। তো তার জন্য ডিসপ্লে রেবনের নিচে গাম দিয়ে আগে রেবনটা ফিটিং করে নিলাম। রেবনটা ফিটিং করে নেওয়ার পর এখন এখানে ব্যাটারি লাগাবো। তো আপনারাও ঠিক এভাবেই কাজগুলো করবেন। বিশেষ করে নতুন টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন ব্যাটারিটি ফিটিং দিয়ে দিলাম
এবং ব্যাটারির নিচে কালো যে আঠাটা রয়েছে সে আঠাটা ব্যবহার করলাম আমি। তো এখন ডিসপ্লেটা খুব সহজে ফিটিং হয়ে গেছে। তো আপনারা ঠিক এভাবে ডিসপ্লে ফিটিং দিবেন। তো এখন আমি রাবার লাগাবো, যেহেতু আমার ডিসপ্লে লাগানো শেষ, ব্যাটারিও লাগানো শেষ। এখন আমি রাবার লাগাবো, রাবার লাগিয়ে তারপর মোবাইলটি চালু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন রাবার লাগাইতেছি। রাবার লাগানোর পর এখানে আমি ডিসপ্লে লাগাবো। তো যেসব নতুন টেকনিশিয়ান বাইরে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করবেন, শেয়ার করবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। অনেক দিন হলো ভিডিও করতে পারি না, দোকানে কাজ নিয়ে অনেক ব্যস্ত। তো এখন আশা করি প্রতিনিয়ত বিভিন্ন মোবাইল সার্ভিসিং জনিত ভিডিও দিব। বিভিন্ন মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করারও ভিডিও পাবেন আমার চ্যানেলে। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলোতে লাইক দেন, তাহলে অবশ্যই সবসময় আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং আমার আগের যে ভিডিওগুলো রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। মূলত আমি ভিডিওগুলোই ছাড়ি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। তারা যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি সম্পূর্ণভাবে লাগানো হয়েছে, কাজও ঠিকভাবে কাজ করতেছে। তো আপনারাও ঠিক এভাবে একটি মোবাইলে ডিসপ্লে লাগাবেন এবং একটি মোবাইল সঠিক নিয়মে খুলবেন। ধন্যবাদ।